সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিসগুলোকে যিনি সংকলন করেছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে দক্ষতা এবং পারঙ্গমতার পরিচয় দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার এই জগৎ বিখ্যাত সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ, এটার মধ্যে একদিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেরকম সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ বর্ণনার সূত্রের মাধ্যমে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, তিনি সেই হাদিসগুলোকেই এখানে সংকলন করেছেন। এটা হলো বুখারী শরীফের একটা বৈশিষ্ট্য। বুখারী শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাবের মধ্যে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য তাদের জীবনের প্রায় প্রতিটি বিষয়ের উপর কোরআন এবং হাদিস থেকে তথ্য, মাসআলা, করণীয়, বর্জনীয় এই বিষয়গুলোকে কোরআন হাদিসের আলোকে তিনি সাব্যস্ত করেছেন। হাদিস থেকে তিনি এই বিষয়গুলো ইস্তেমবাত করেছেন, উদ্ঘাটন করেছেন এবং উম্মতের সামনে তিনি তার কিতাবের মাধ্যমে পেশ করেছেন। এই জন্য বুখারী শরীফে এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের আলোচনা আছে যেগুলো হাদিসের দ্বারাই প্রমাণিত হয়, কিন্তু হাদিসের দ্বারা যে এত সূক্ষ্ম একটা বিষয় প্রমাণিত হয় সেটার দিকে অনেকেরই দৃষ্টি যায় নাই। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি এত সূক্ষ্ম ছিল যে তিনি সেই সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে কোরআন হাদিস থেকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও উম্মতের সামনে তিনি উপস্থাপন করেছেন, যেই বিষয়গুলো উম্মতের জন্য করণীয় এবং উম্মতের জন্য প্রয়োজনীয়। তো এটা একটা কথা বুখারী শরীফ সংক্রান্ত। তো আমরা এত লম্বা আলোচনায় আর যাব না এই মুহূর্তে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের মধ্যে মুসলমানদের জীবন ঘনিষ্ঠ সকল বিষয়েরই, প্রায় সকল বিষয়েরই আলোকপাত করেছেন। ব্যক্তিগত জীবন, পরিবার কিভাবে চালাতে হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তারপরে মানুষের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, মানুষের লেনদেন কিভাবে হবে, মানুষের আখলাক আচার আচরণ কিভাবে কেমন হবে, যুদ্ধ জিহাদ কিভাবে হবে, শত্রুর সঙ্গে আচরণ কি হবে, মিত্রের সঙ্গে আচরণ কি হবে, তারপরে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, প্রশাসকের দায়িত্ব কি, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, বিচার ব্যবস্থার কাজ কি, বিচারকের দায়িত্ব কি। অর্থাৎ মানুষের জীবনের এমন কোনো দিক নাই যেই বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা বুখারী শরীফের মধ্যে না এসেছে। এবং প্রতিটা বিষয়কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শক্তিশালী প্রমাণের মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে এই বিষয়গুলিকে লক্ষ্য রাখা উচিত। যেমন আমরা সর্বশেষ যে অধ্যায়ের আলোচনার মাধ্যমে বা যে অধ্যায়ের পাঠদানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের এই বছরের যারা দাওরায়ে হাদিস পরীক্ষার্থী তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেই অধ্যায়টার যদি আমরা আলোচনা করি সেখানেও বিষয়টা বোঝা যাবে। আমরা জানি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানের পরে আসে অন্যান্য যাবতীয় সব আমল, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে, এই সব কিছুর গুরুত্ব এবং এর তাৎপর্য ঈমানের পরে। ঈমান যদি ঠিক থাকে তাহলে ছাড়া নামাজ রোজা, আর ঈমানই যদি না থাকে তাহলে তার কিসের আমল, কিসের নামাজ, কিসের রোজা, এগুলোর তো কোনো অর্থ নাই ঈমান ছাড়া। এই জন্য ঈমানকে সর্বক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং গুরুত্ব দেওয়া হয়েছে। ঈমান কিসের নাম? ঈমানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিছু বিষয়ে বিশ্বাসকে ঠিক করা। বিশ্বাসের নামই হলো মূলত ঈমান। সেই বিশ্বাসগুলোকে ঠিক করা, মজবুত করা, এটার নামই হলো ঈমান। যেরকম যে সকল বিষয়গুলোতে বিশ্বাসকে দুরুস্ত করতে হয়, ঠিক করতে হয়, বিশ্বাস রাখতে হয়, যার নাম ঈমান, তার মধ্যে একটা বিশ্বাস তো হলো তাওহীদের বিশ্বাস, আল্লাহ পাকের একত্ববাদের যে বিশ্বাস, এটা হলো এক নম্বর।
একত্ববাদ তাওহীদ কাকে বলে, তাওহীদের মধ্যে আবার অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তারপরে দ্বিতীয় বিষয়টাই হলো রিসালাতের উপর বিশ্বাস। আল্লাহ পাক যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রেরিত হয়েছেন, সেই রিসালাতকে বিশ্বাস করতে হয়। তারপরে পরকালকে বিশ্বাস করতে হয়। মানুষের মৃত্যুর পরে মানুষকে যে আবার আল্লাহ পাক পুনর্জীবিত করবেন, এই পুনর্জীবন বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবনকে বিশ্বাস করতে হয়। আখিরাতকে বিশ্বাস করতে হয়। আবার আখিরাতের মধ্যে অনেকগুলো পর্ব আছে। আখিরাতের মধ্যে হাসর আছে, যে হাসরের মাঠে একত্রিত হতে হবে। তারপরে সেই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের ঈমান এবং আমলের আলাদা আলাদা হিসাব নেওয়া হবে। হিসাব নেওয়ার পরে যার জন্য যেই পরিণাম সাব্যস্ত হবে তাকে সেই পরিণামের দিকে যেতে হবে। কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। এগুলো বিশ্বাস যে আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। জান্নাত, বেহেশত এটা আল্লাহ পাকের সৃষ্টি এবং বেহেশত আছে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। জাহান্নাম তৈরি করা আছে, এটা আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। জাহান্নামের উপর দিয়ে একটা সিরাত আছে, যেটাকে আমরা বাংলায় বলি পুল সিরাত বলি। এই পুল সিরাত আছে, এই পুল সিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এটাকেও বিশ্বাস করতে হয়। তো এই জাতীয় অনেক বিষয়কে বিশ্বাস করলে একজন মানুষের ঈমান পূর্ণ হয়, ঈমান দুরুস্ত হয়। তো যে সকল বিষয়গুলোতে বিশ্বাস রাখতে হয় তার মধ্যে অন্যতম একটা বিশ্বাস হলো আল ওয়াজনু হাক্কুন। আল ওয়াজনু হাক্কুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল, ঈমান ইত্যাদিকে যাচাই বাছাই করেই তো আল্লাহ বিচার করবেন। আল্লাহ তো এমনিতেই বিচার করবেন না, তিনি তো বিচার দিবসের মালিক। আল্লাহ যে বিচার করবেন, সেই বিচার করার জন্য বান্দার আমল, এটাকে আল্লাহ পরিমাপ করবেন। বান্দার আমলকে আল্লাহ মাপবেন, মেপে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যার নেকির ওজন ভারী হবে সে জান্নাতে যাবে, যার নেকির ওজন হালকা হবে সে জাহান্নামে যাবে। কিন্তু প্রত্যেক ব্যক্তির আমল কি হবে? ওজন হবে। এই ওজন, এটা ইসলামের একটা বিশ্বাস, অকাট্য বিশ্বাস। কেউ যদি এই ব্যাপারে ন্যূনতম কোনো সন্দেহ রাখে মনের মধ্যে, তাহলে সে বেঈমান, সে কাফের। কারণ এটা অকাট্য বিষয় ইসলামের। আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সর্বশেষ যে অধ্যায়টা, যে অধ্যায়ের মাধ্যমে তিনি তার এই জগৎ বিখ্যাত কিতাব শেষ করতেছেন, সেই অধ্যায়ের মূল আলোচনা হলো এটাই, যে এই কথা সাব্যস্ত করা যে আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দারা আমল কি করবেন? ওজন দিবেন। কিন্তু কিছু মানুষ অন্যান্য বিষয়ের মধ্যে এখানেও কিছু মানুষ আছে একটা নীতির উপর চলে। সেই নীতি হলো যেটা তাদের বুঝে আসে সেটা মানে, আর যেটা বুঝে আসে না সেটা মানে না, অস্বীকার করে। তো এরকম কিছু মানুষের আবির্ভাব হয়েছিল যাদের মাথায় ঢুকে নাই, যাদের বুঝে আসে নাই যে আল্লাহ পাক আবার মানুষের আমলকে ওজন করবেন কিভাবে। কারণ তাদের দৃষ্টিতে ওজন, এই আমল, এটা ধরাছোঁয়ার জিনিস না। আমল ধরাছোঁয়ার জিনিস। এই যে আপনারা এখন বসে বসে হাদিসের আলোচনা শুনতেছেন, এটা কি আমল না? এটা নেক আমল। আবার যদি কেউ এখানে বসে বসে গান বাজনা দেখতো, এটাও আমল। এটা হলো কি? বদ আমল। তো এই যে আপনারা বসে বসে শুনতেছেন, এটা নেক আমল হইতেছে। এই আমলটাকে কেউ মাপবে? এটাকে মাপা যায় কিভাবে? তো তাদের কথা হলো আমল তো ধরাছোঁয়ার জিনিস না, তাহলে এটাকে মাপা যাবে কিভাবে? তো তাদের বুঝে আসে নাই যে বান্দারা আমল ওজন হবে কিভাবে। যেহেতু তাদের নীতি হলো যেটা বুঝবে তো সেটা মানবে, আর যেটা বুঝে আসবে না সেটা মানবে না। তো এই জন্য কিছু মানুষ ওজনকে অস্বীকার করে বসেছে, যে না, বান্দার আমল এটা ওজন দেওয়ার উপযুক্ত না। এই জন্য তারা ওজনকে অস্বীকার করেছে। তাদেরকে বলা হয় মুনকিরিন ওজন। তারা ওজন অস্বীকারী একটা ভ্রান্ত দল। ইসলামের প্রত্যেকটা অকাট্য বিশ্বাসকে অস্বীকারী ভ্রান্ত দল আছে দুনিয়াতে। একত্ব বা তাওহীদকে অস্বীকারী মুশরিকদের দল আছে।
রিসালাতকে অস্বীকারীদের দল আছে, পরকালকে অস্বীকারী দল আছে। এরকম প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিশ্বাসকেই শয়তান দুনিয়ার কিছু কিছু মানুষের দ্বারা এটাকে অস্বীকার করাইছে। ঠিক এরকম ওজনকে অস্বীকারী একটা দল ছিল, যাদেরকে ওজন অস্বীকারী মুনকিরিন ওজন বলা হতো। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ অধ্যায়ের মাধ্যমে যারা ওজন অস্বীকারী সেই ভ্রান্ত সম্প্রদায়ের মতবাদকে তিনি খণ্ডন করার জন্যই মূলত এই বাব এবং এই অধ্যায় তিনি এখানে স্থাপন করেছেন। শেষ অধ্যায়ের দ্বারা উদ্দেশ্য হলো ওজন অস্বীকারী ভ্রান্ত মতবাদের অধিকারীদের মতবাদ খণ্ডন করা। এখন কারো মতবাদ খণ্ডন করতে চাইলে কিসের প্রয়োজন? দলিল প্রয়োজন। কি প্রয়োজন? আপনি আরেকজনের দাবি খণ্ডন করবেন, নিজের দাবি সাব্যস্ত করবেন, তো এটার জন্য কি লাগবে? দলিল লাগবে। তো এখানে যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন অস্বীকারীদের মতবাদকে খণ্ডন করবেন, খণ্ডন করতে চাচ্ছেন, এই জন্য ইমাম বুখারী দলিলের প্রয়োজন পড়েছে ইমাম বুখারীর। তো তিনি দলিলের আলোচনা করেছেন। প্রথমে তিনি মতবাদটাকে খণ্ডন করেছেন, বলেছেন আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান। তিনি বলেছেন মানুষের আমল এবং মানুষের কথা এই দুটোই ওজন হবে। সুতরাং এই দাবির মাধ্যমে তিনি ওজন অস্বীকারী বিভ্রান্ত সম্প্রদায়ের মতবাদকে খণ্ডন করলেন। এখন যখনই খণ্ডন করলেন তখনই দলিলের প্রয়োজন হলো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায়ের মধ্যে সেই দলিল উপস্থাপন করেছেন, যেই দলিলের ভিত্তিতে তিনি বাতিল মতবাদ, ওজন অস্বীকার করার মতবাদকে তিনি খণ্ডন করেছেন। ওনার সেই কথার উপর তিনি দলিল দিয়েছেন। কি দলিল দিয়েছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে দুটি দলিলের আলোচনা করেছেন। এক নম্বর দলিল হলো আল্লাহর কিতাব কোরআন থেকে, দুই নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস থেকে। একটা হলো আল্লাহর কোরআন থেকে আর নবীর হাদিস থেকে। এছাড়া অন্য তৃতীয় কোন দলিলের শরণাপন্ন হন নাই ইমাম বুখারী। শুধু কোরআন এবং হাদিসের প্রমাণ দ্বারাই ওজন যে সত্য, ওজন হবে, এই কথাটাকে ইমাম বুখারী সাব্যস্ত করেছেন। শুধু কোরআন হাদিসের দলিলের উপর তিনি নির্ভর করেছেন, কোরআন হাদিসের দলিলের উপর তিনি ক্ষান্ত থেকেছেন, অন্য কোন দলিলের দ্বারস্থ হন নাই। কোন যুক্তি, কোন তর্ক, কোন দার্শনিক বিশ্লেষণ, এমনকি কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ, কোনো কিছুরই তিনি শরণাপন্ন হন নাই। বরং তিনি সরাসরি কোরআন এবং হাদিসের দ্বারাই ওজন যে সত্য বাস্তব, এটার উপরে তিনি প্রমাণ পেশ করেছেন। এই কথার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের সামনে এই মেসেজটা দিতে চান, বার্তাটা দিতে চান যে মুসলমানদের সব কিছু নির্ভর করবে শুধুমাত্র কোরআন হাদিসের উপর, অন্য কোনো কিছুর উপরে নয়। কোনো দার্শনিক ব্যাখ্যার উপরেও নয়, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের উপরেও নয়, কোনো যুক্তির উপর, কোনো লজিক ইত্যাদি কোনো কিছুর উপরে নয়। বরং ইসলামের সকল বিধান, চাই সেটা ইসলামের বিশ্বাস হোক, ইসলামের আমল হোক, ইসলামের কাজ হোক, ইসলামের বক্তব্য হোক, সব কিছুর ক্ষেত্রে মুসলমানরা নির্ভর করবে শুধু কিসের উপর? কোরআন হাদিসের উপর, এছাড়া অন্য কোনো কিছুর উপরে নয়। অন্য কোনো কিছুর উপর নির্ভর করবে না। কেন? কারণ হলো অন্য কোরআন হাদিস ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছুরই স্থিরতা নাই। সব কিছুই দেখা যায় যে বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। যদি ইসলাম বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামের মধ্যে বহু পরিবর্তন হয়ে যেত। বৈজ্ঞানিকদের বিশ্লেষণ তো এক থাকে না। আমরা দেখেছি পৃথিবীতে এক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছিল এই মহাকাশ সংক্রান্ত বিজ্ঞানে, হেলিওসেন্ট্রিক থিওরি, যে সূর্য তার আপন জায়গায় স্থির, সূর্যের চারপাশ দিয়ে দুনিয়া ঘুরে। সময়ের পরিবর্তনে আবার সেই মতবাদ বাতিল করে দিয়ে বৈজ্ঞানিকরা আবার নতুন মতবাদ দিয়েছে, জিওসেন্ট্রিক থিওরি, যে পৃথিবী তার আপন জায়গায় স্থির, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য ঘুরে। এরপরে আবার কালের বিবর্তনে এই মতবাদকেও বৈজ্ঞানিকরা বাতিল করে দিয়ে তারা আবার নতুন মতবাদ দিয়েছে যে না,
সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, পৃথিবীও ঘুরে, সব ঘুরে। এটা হলো থামছে এই পর্যন্ত। এখন সামনে যে আবার এটাকেও পরিবর্তন করে নতুন মতবাদ তারা দিবে না, এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভরশীল হইতো তাহলে 1400 বছরে ইসলামের কথা 14 রকম হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের কথা 1400 বছর আগে যা ছিল প্রত্যেকটা বিষয়ে ইসলামের বক্তব্যে কোনো পরিবর্তন আসে নাই। 1400 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, আল্লাহ নবীর হাদিসে যা বলা হয়েছে, ইসলামে যা বলা হয়েছে, আজও ইসলাম তাই বলে। আরো 1400 বছর পরে ইসলাম এটাই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, 14,000 বছর পরেও আমরা নিশ্চয়তার সাথে, আস্থার সাথে বলতে পারি ইসলামের কোনো বক্তব্য পরিবর্তন হবে না। বদলেগা জমানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা, হ্যায় কওলে খুদা হ্যায় কওলে মোহাম্মদ, ফরমান না বদলা যায়েগা। সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, ইসলামের কোনো পরিবর্তন নাই। কারণ ইসলামের কোনো কথা পরিবর্তন হয় না কেন? অন্য সব ধর্মের মতবাদ পরিবর্তন হয়, অন্য সব ধর্মের ধর্মীয় বিশ্বাস পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, তাদের ধর্মের বিধিবিধান পরিবর্তন হয়ে যায়। হিন্দু ধর্মের মধ্যে একসময় বিধান ছিল সতীদাহ প্রথা, এখন এটা নাই। হিন্দু ধর্মের মধ্যেই নাই, এটা গেল কই? বাতিল করলো কে? কোত্থেকে আসলো, গেল কই? কিন্তু আল্লাহর নবী যা কিছু দিয়ে গেছেন আজ পর্যন্ত কোনো বিধান পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই? কারণ ইসলামের মধ্যে আল্লাহর নবীর যুগের পরে পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই। কোরআন যা বলে দিয়েছে কনস্ট্যান্ট, হাদিস যা বলে দিয়েছে কনস্ট্যান্ট, যেভাবে আছে সেভাবে দাঁড়ায় থাকবে। আসমান মাথার উপর থেকে জমি পায়ের নিচে চলে আসতে পারে, মাটি জমিনের পায়ের নিচ থেকে মাথার উপরে চলে যেতে পারে, ইসলামের কোনো বক্তব্য পরিবর্তন হবে না। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্বের জায়গা, এটা একটা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে শুধুমাত্র কোরআন এবং হাদিসের দলিলের উপরেই নির্ভর করেছেন। এমনকি কোনো যুক্তিরও ধার ধারেন নাই, কোনো যুক্তির পিছনে পড়েন নাই। কারণ যুক্তি দিলে মানুষ খুব পছন্দ করে। যুক্তি জিনিসটা এমন যেটা মানুষকে আকৃষ্ট করে, মানুষের আকর্ষণ সৃষ্টি হয়। এই জন্য মানুষ যুক্তির পিছনে ছুটে। যারা যুক্তি দিয়ে কথা বলে মানুষ তাদেরকে যুক্তিবিদ বলে, যুক্তিবাদী বলে, নানা ধরনের উপাধি দেয়। কিন্তু আসলে এই ইসলাম এই যুক্তির উপরও নির্ভরশীল না। হ্যাঁ, ইসলামের কোনো কথা অযৌক্তিক না। ইসলামের সকল কথা, সকল বক্তব্য, সকল বিধান, সকল বিশ্বাস সবই যুক্তিপূর্ণ, সবই যৌক্তিক। তবে ইসলাম যুক্তির উপর নির্ভরশীল না। যুক্তির উপর নির্ভরশীল না কেন? কারণ যুক্তিরই নিজের কোনো ঠিক ঠিকানা নেই। যুক্তি এমন একটা জিনিস যেটা চতুর্দিকেই, যেদিকে যুক্তিকে খাটাবেন আপনি, যুক্তি সেদিকেই খাটবে। যুক্তি এমন একটা জিনিস যে যুক্তি সব দিকেই খাটে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য একটা গল্প বলতেন। আমি বলি সব জায়গায় এটা। এক লোক গাধা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, সাথে তার ছোট একটা বাচ্চা। এখন লোকটা গাধা নিয়ে যাবে বাজারে, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, বাচ্চাটা তার পিছনে পিছনে হেঁটে আসতেছে। তো রাস্তায় কিছু মানুষের সাথে দেখা, এরা বলে যে দেখো কত নির্দয়, বা নিজে বড় মানুষ গাধার পিঠে আরোহণ করে যাচ্ছে আর ছোট বাচ্চাটারে হাঁটায় নিতেছে। মায়া দয়া বলতে কিছু নেই লোকটার দিলে। লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে। এই জন্য সে নিজে নামলো, নিজে নেমে নিজের বাচ্চাটাকে, ছেলেটাকে গাধার পিঠে সওয়ার করে দিল, যে তুই গাধার পিঠে সওয়ার হয়ে যা, আমি হেঁটা যাই। কিছু দূর পথ চলার পরে দ্বিতীয় আরেক দল লোকের সাথে দেখা। এরা দেখো তো ছেলেটা কত বড় বেয়াদব, বাপ হেঁটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, আর বাপ এই দৃশ্য দেখে ছেলেকে বেয়াদবি শিখিয়েছে। লোকটা চিন্তা করলো যে কথার মধ্যে যুক্তি আছে, তো কি করা যায়? তখন বাপ পুতে দোনোজন একসাথে গাধার পিঠে সওয়ার হয়েছে, এভাবে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর আরেক দল লোকের সাথে দেখা। এরা বলে যে দেখ কত বড় পাষণ্ড ছোট্ট একটা গাধা, এই গাধার পিঠে বাপ পুতে 2 জন সওয়ার হয়ে পড়ছে, পাষণ্ড 2 মানুষগুলো। লোকটা বললো যে কথাটা তো ঠিকই, যুক্তি আছে, কি করবে? দোনোজন নামছে, নেমে
বলে যে কারোরই সর হওয়ার দরকার নেই, তোর দরকার নেই, আমার দরকার নেই, আমরা দুজন হাইটে যাই, গাধা হাইটে যাবে। দুজন গাধা নিয়ে হাইটে যেতেছে। কিছু দূর গেলেই চতুর্থ দল লোকের সাথে দেখা। তারা বলতে আরম্ভ করে, দেখ 3টা গাধা হাইটে যেতেছে। 3 গাধা হলো কেমনে? তোমার একটা আল্লাহ পাক বাহন দিছেন, তোমার একটা বাহন আছে, তুমি নিজে বাহনে আরোহণ করো অথবা তোমার ছেলেকে আরোহণ করাও। বাহন কেন? বাহন কেন? আরোহণ করার জন্য। কারো একটা হোন্ডা আছে, মোটর সাইকেল, কি জন্য? এটা ঠেলে নেওয়ার জন্য। মোটর সাইকেল কি জন্য? আরোহণের জন্য। তো গাধা তো ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনাতান। আল্লাহর কোরআন তো বলছে যে আল্লাহ পাক গাধা, তারপরে ঘোড়া, এই তারপরে এই যে খচ্চর, এগুলো সৃষ্টি করছেন কেন? লিতারকাবুহা, তোমাদের আরোহণের জন্য। তো তোমার বাহন আছে, তুমি আরোহণ করবা। তুমি আরোহণ করতে চাও না, তোমার ছেলেকে আরোহণ করাইবা। এটা কিরকম কথা হলো যে মোটর সাইকেলও ঠেলে নাও, তুমিও হাইটা যাও, তো মোটর সাইকেল থেকে লাভ হলো? মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নাই। তো এই জন্য কি বললো যে 3টা গাধা, আসল গাধা একটা, আর যেই লোক বাহন থাকতে হাইটা যায় ওটা তো গাধা। তো লোকটা বললো যে এই কথাটাও কি আছে, যুক্তি আছে। এখন সে চিন্তা করতেছে করবো কি আমি দেবে। আমি নিজে একা আরোহণ করলাম, হইলাম নির্দয় বাপ। পোলারে আরোহণ করালাম, হইলো বেয়াদব ছেলে। 2 জন একসাথে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড। দুজন পায়ে হেঁটে চললাম গাধা নিয়ে, হইলাম গাধা। এখন লোকটা চিন্তা করলো যে আসলে তার কিছু তো করার নেই, যেদিকেই যাই সেদিকেই যুক্তি আছে। উপায় একটাই, গাধাটার সাথে থাকলেই সমস্যা। উপায়ের একটাই যে এই গাধাটারে ছেড়ে দিই, যা, গাধাও নাই আর কোনো সমস্যাও নাই। কারণ সে গাধাটা ছেড়ে দিছে। গাধা নাচতে নাচতে সে সারা পেয়ে জানোয়ার যা হয় সে জঙ্গলে চলে গেছে। এখন লোক তো রওনা হয়েছিল গাধা বিক্রি করার জন্য, আর রাস্তার মাঝখানে সে যুক্তির পাল্লায় পড়ে গাধা দিতে ছেড়ে। এখন সে খালি হাতে বাড়িতে ফিরছে। বাড়িওয়ালি তো অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10-12 হাজার টাকা নিয়ে আসবে, এই টাকা দিয়ে তার বিরাট প্ল্যান, অনেক কিছু করবে। জিজ্ঞাসা করছে গাধা কত টাকা বিক্রি হয়েছে? এখন তো কয় যে গাধা তো বেচতে পারি না। কেন, কি হয়েছে? কই যুক্তির পাল্লায় পড়ে মাথা খারাপ হয়ে গেছে, তারপরে গাধা ছেড়ে দিছে। গাধা ছেড়ে দিছে মানে এত টাকার সম্পদ? হ্যাঁ, মানুষের কথার পাল্লায় পড়ে গাধা ছেড়ে দিছে। গাধা তো জঙ্গলে চলে গেছে। এমন খেপা খেপছে, ঘরের ভিতর থেকে ঝাড়ু নিয়ে আসছে। ঝাঁটা নিয়ে এসে বলে যে তাড়াতাড়ি গাধা খুঁজে বের করে বিক্রি করে টাকা নিয়ে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। এটা গল্প। এই গল্পের দ্বারা সাব্যস্ত হয় যে কোরআন হাদিস ছেড়ে দিয়ে যারা দুনিয়ার নানা যুক্তির পিছনে পড়বে, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। আসলে বাস্তবে এটা কোরআন এবং হাদিসের উপর যারা নির্ভর করে চলবে, তাদের ইনশাআল্লাহ কোনো কাজ, কোনো কথা কখনোই ভুল হবে না। ভুল তখনই হবে যখনই সে কোরআনের নির্দেশনা থেকে, আল্লাহ নবীর হাদিসের নির্দেশনা থেকে যতটুকু দূরে সরবে, ততটুকুর মধ্যে মানুষের ভুল ভ্রান্তি হবে। আর যতটুকু সে কোরআন এবং হাদিসের মতবাদের উপর চলবে, ততটুকু নিশ্চিতভাবেই সে নির্ভুল পথে চলবে। তো যাই হোক, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে যেই মেসেজটা, যেই তালিম, যে লেসনটা মানুষকে দিয়েছেন, উম্মতকে দিয়েছেন, সেটা হলো এই যে আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে। আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজানু, ওজন হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। কেন? কারণ এটার প্রমাণ হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। তিনি প্রথম প্রমাণ পেশ করেছেন কোরআনে কারীমের একটি আয়াতের দ্বারা, সূরাতুল হজ্জের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিন স্থাপন করব আল মাওয়াজিন আল কিসতা। এটা মৌসুফ সিফাত হয়েছে, মুজাফ এখানে একটা মাহজুফ আছে। আল মাওয়াজিনা যাওয়াতিল কিস্তি, জাওয়াতকে হজফ করে দিয়ে আল কিস্তকে আল মাওয়াজিনের সিফত সাব্যস্ত করা হয়েছে মুবালাগাতান। মাদ্রাসার ছাত্রীরা বুঝবে।
তো আল মাওয়াজিনা যাওয়াতিল কিসতি এর অর্থ হলো যে এমন মিজান যেটা ইনসাফপূর্ণ হবে। মিজান অর্থ কি? মাওয়াজিন মিজানুনের বহুবচন, আর মিজান এটা ইসমে আলার সিগা, যেটা কোনো একটা যন্ত্রকে বোঝায়। এমন যন্ত্র যে যন্ত্র দিয়ে ওজন দেওয়া হবে। আগে এক সময় মিজানের অনুবাদ করা হতো দাড়িপাল্লা, কারণ দাড়িপাল্লা দিয়েই মাপা হয়। কিন্তু এখন আর মিজানের অর্থ দাড়িপাল্লা দিয়ে কেউই করে না, কারণ দাড়িপাল্লা দিয়ে তো কিছু কিছু জিনিস মাপা হয়। চাল ডাল আলু পটল না হয় দাড়িপাল্লা দিয়ে মাপলেন, কিন্তু মানুষের জ্বর হয়েছে, এখন জ্বর কত ডিগ্রি এটা কোন দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? এটা মাপার জন্য কোনো দাড়িপাল্লা নাই, এটার জন্য কি আছে? থার্মোমিটার। মানে ডায়াবেটিক্স হয়ে গেছে, সুগার মাপতে হবে, এটা মাপার যন্ত্র ভিন্ন। ব্লাড প্রেশার মাপার যন্ত্র ভিন্ন। প্রত্যেকটা জিনিস মাপার জন্য আলাদা আলাদা। বাতাস কত কিলোমিটার বেগে ঘন্টায় প্রবাহিত হচ্ছে, মানুষ সেটা মাপতেছে। বাতাসের মধ্যে উত্তাপ কতটুকু, কত ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন বাতাসের, হ্যাঁ আপনার কত কত ডিগ্রি চলতেছে বাতাসে, আবহাওয়ার উত্তাপ, সেটা মানুষ মাপতেছে। সব জিনিসই মানুষ মাপতেছে, ওজন দিচ্ছে। এমনকি পানির মধ্যে দুধ মিশানো হয়েছে, না দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, যেটাই হোক, তো দুধের মধ্যে পানি মিশানো হয়েছে। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। এই তরলে তরলে যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তো দুধ থেকে তো পানিকে আলাদা বোঝার কোনো উপায় নেই। কিন্তু মানুষ এমন যন্ত্র আবিষ্কার করে সারছে, যন্ত্রটা দুধের মধ্যে দিলে সাথে সাথে আপনার ধরা পড়ে যাবে যে এখানে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর ওলান থেকে দোয়ানো হয়েছে আর কত পার্সেন্ট সাফ করার ওলান থেকে দোয়ানো হয়েছে। এটা একদম মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? সাব্যস্ত হয়ে যায়। এমন যন্ত্র তো মানুষই আবিষ্কার করেছে। মোহাম্মদ আলী কেলে একটা বক্সিন মারল, সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে বক্সিনটার ওয়েট কত, 360 কেজি। তো বক্সিন মারলো কে, মারলো কোথায়, আরেকজনের নাকশা, অথচ এখানে সঙ্গে সঙ্গে এটা পরিমাপ হয়ে গেছে যে বক্সিনটার ওয়েট কত ছিল। তো মানুষ আকাশ থেকে পাতাল পর্যন্ত এত কিছু পরিমাপ করার মতো এত রকম ব্যবস্থা মানুষ আবিষ্কার করতে পারলো। তো এই মানুষকে এগুলো আবিষ্কার করার মেধা দিয়েছেন কে? আল্লাহ। তো যে আল্লাহর দেওয়া মেধা দিয়ে মানুষ এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, দুধ থেকে পানিকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র মানুষ আবিষ্কার করতে পারলো, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলগুলোকে যে কোনো একটা উপায়ে কুদরতের মাধ্যমে পরিমাপ করে ওজন দিয়ে পার্থক্য করার মতো কুদরতের মালিক কি আল্লাহ নয়? সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই এখানে সাব্যস্ত করেছেন যে ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটা সরিষার দানা পরিমাণও যদি আমল থাকে কারো, নেকির আমল হোক বদির আমল হোক, আল্লাহ বলতেছেন সেটাও আমি পরিমাপের আওতায় নিয়ে আসব। আর এই কাজ করার জন্য আমার কোনো হেল্পার, কোনো সহযোগী, কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি একাই পৃথিবীর সমস্ত মানুষের যাবতীয় আমল পরিমাপ আমি আল্লাহ একাই করতে পারব। কোরআনে পাকের এই আয়াতের দ্বারা দ্ব্যর্থহীন ভাবে সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ পাক বান্দার আমল ওজন দিলেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রমাণ এনেছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা। وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ নবী বলেন যে দুটো কথা, কালিমাতানি, এটা দ্বিবাচক শব্দ। পৃথিবীর অন্য সব ভাষায় বচন হলো দুইটা, এক বচন বহু বচন। এমনে
আমাদের আরবি গ্রামারে কালিমাতুন শব্দ বলা হয়, আল কালিমাতুল লফজুন ওয়াজিয়া লিমানান মুফরাদিন, একক শব্দকে কালিমা বলা হয়। কিন্তু আবার কালিমার আরেকটা অর্থ আছে, সেটা হলো একটা পূর্ণাঙ্গ বার্তা বোঝা যায় এমন একটা বক্তব্যকেও কথা বলা হয়। যেরকম আমরা বাংলায় ব্যবহার করি যে আমার একটা কথা আছে, যে বলেন কি কথা, এই কথা বলতে গিয়ে 5 মিনিট লাগলো না, তো 5 মিনিটে অনেক কথা বলছে। কিন্তু একটা সাবজেক্টের উপর কথা বললে মানুষ একটা কথাই বলে, এটাকে পূর্ণ বক্তব্যটাকে। তো সেই হিসাবে কালিমাতানি মানে হলো দুটো কথা, দুটো কথা। যেরকম কালিমাতুত তাইয়্যিবা বলি আমরা কাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ণটা মিলে একটা কালিমা, অথচ এখানে দুইটা জুমলা হয়ে গেছে। যাই হোক, তো কালিমাতানি আল্লাহ নবী বলতেছেন দুটো কথা। এই দুটো কথার 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নবীজি। প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। আর রহমান এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, রাহমাতুন থেকে এটা নির্গত হয়েছে। রাহমাতুন মানে দয়া, সেখান থেকে রহিম আর রহমান দুটোই আল্লাহ পাকের গুণবাচক নাম। অর্থের একটু পার্থক্য আছে। রহিম অর্থ হলো অতিশয় দয়ালু, মানে অনেক দয়ালু, আর রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু। কাজে বোঝাই যাচ্ছে যে রহিমের তুলনায় রহমানের মধ্যে দয়ার মাত্রা অনেক বেশি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অতিমাত্রার দয়ার যে নামটা আল্লাহর, সেটাই ব্যবহার করেছেন। হাবিবাতানি ইলাল্লাহ বলেন নাই, হাবিবাতানি ইলার রহমান, যেটা সীমাহীন দয়ালু যেই সত্তা, তার নিকট খুব প্রিয়। এই দুইটা কথা বোঝানোর উদ্দেশ্য হলো যে তার কাছে যেহেতু প্রিয়, কাজেই দানকারীর যদি প্রিয় হওয়া যায় তার দান পাওয়া যাবে অনেক। এটার জন্য এইভাবে আল্লাহ নবী বললেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান। এই দুটো কথা মুখে উচ্চারণ করা খুব সহজ। কেন সহজ? এক তো হলো কথা দুটো সংক্ষিপ্ত, তো কথা যখন ছোট হয় বলা সহজ হয়। লম্বা কথা হলে বলাটা মুখস্থ করবে, ইয়াদ রাখবে, তারপরে শোনাইবে। আর ছোট কথা হলে মুখস্থ করাও সহজ, বলাও সহজ। এই জন্য প্রথম সহজ হলো যে কথা দুটো ছোট্ট সংক্ষিপ্ত। 2 নম্বর হলো এই কথার মধ্যে এমন কোনো অক্ষর নাই যেটা উচ্চারণ করা খুব কঠিন, টাফ। যেরকম একটা কথার মধ্যে যে 2-3টা আইন চলে আসে, মা লাকুম তাকাআতুম আলাইয়া কা তাকাআকুইকুম আলা জিল জিন, এই কথাগুলি খুব কঠিন হয়ে যায়। যারা আইন উচ্চারণ করতে পারে না তাদেরকে যদি বলা হয় বলা তাকাআতুম, কঠিন হয়ে যায়। এমনি আমাদের জন্যই উচ্চারণ করা কঠিন। কিন্তু এই হাদিসের মধ্যে যে 2টা কালিমার কথা বলা হয়েছে, এই কালিমা দুটো খুব সহজ, সিম্পল। এখানে কঠিন কোনো উচ্চারণের জটিল কোনো শব্দ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহজে উচ্চারণ। যে কথাগুলি মুসলমানদের মুখে মুখে সবসময় থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো মুসলমানরা উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছা অনিচ্ছা সবসময় তার মুখে জারি থাকে। সেগুলো দিয়ে এই কথাগুলো গঠিত হয়েছে, এই জন্য খুব সহজ। খফিফাতানি আলাল লিসান। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান। কথা ছোট হলে কি হবে, কথা সহজ হলে কি হবে, এটা মিজানে নেকি মাপার সময় অনেক ভারী হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এমনভাবে উপস্থাপন করলেন যেন উম্মতের নিকট এই কথাগুলোর প্রতি খুব আগ্রহ সৃষ্টি হয়। আগ্রহ সৃষ্টি করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন। যেরকম আমরা বলে থাকি যে মরিচ ছোট হলে কি হবে, ঝাল অনেক বেশি। তো ছোট মরিচের ঝাল বেশি, এই কথাটা শুনলে মানুষের একটা আগ্রহ হয়। আচ্ছা, বড় মরিচ ঝাল বেশি, এই কথার মধ্যে বিশেষ কোনো কি নেই, আকর্ষণ নেই। যদি বলা হয় যে পরিশ্রম কম লাভ বেশি, তাহলে কি হবে, আগ্রহ হবে। যদি বলা হয় ইনভেস্ট কম মুনাফা বেশি, আর যদি বলা হয় যে অনেক পরিশ্রম অনেক লাভ, আকর্ষণটা হবে না। আর ভাই অনেক পরিশ্রম করে তো অনেক লাভ হবেই। কিন্তু যখনই বলা হলো যে পরিশ্রম একদম কম লাভ অনেক বেশি, তখনই প্রত্যেকটা মানুষ কান খাড়া করবে, এটাই তো আমার দরকার। যে তেল কম মশমশা ভাজা, এটা দরকার।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হলো এমন যে তিনি ছোট্টভাবে এমনভাবে কথাটা বলেন যাতে প্রত্যেকটা উম্মতের হৃদয়ে গিয়ে একটা দাগ কাটে, যে কথা ছোট্ট দুটো কথা কিন্তু ওজন অনেক বেশি। এরপরেও যদি আমরা না পড়ি না বলি তাহলে আমাদের মতো হতভাগা আর কে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এইভাবে বললেন, খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। কথা দুটো অতি সংক্ষিপ্ত, অতি সহজ, কিন্তু কিয়ামতের দিন নেকি বদি পরিমাপ করার সময় নেকির ওজনের মধ্যে কথা দুটো অনেক ভারী। এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হলো হাদিসে প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন? সাকিলাতানি ফিল মিজান, যে কিয়ামতের দিন মিজানে ভারী হবে। তাহলে বোঝা গেল যে পরিমাপের ব্যবস্থা কিয়ামতের দিন যে থাকবে এটা আল্লাহর নবীর হাদিসেও আসছে। নবীর হাদিস দ্বারা বোঝা গেল দুটো জিনিস বোঝা গেল, মিজান হবে এবং কথার মধ্যে ওজন আছে। কথার মধ্যে কি আছে? ওজন আছে। কথার মধ্যে ওজন আছে মানুষের। কেউ যদি চিন্তা করে যে কথার মধ্যে আবার ওজন কি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ একটা গল্প বলতেন যে থাকে না কিছু মানুষ যে এমনিতে তো হুজুরদেরকে দেখতে পারে না, একটা হুজুর অ্যালার্জি একটা আছে। যে সমস্ত মানুষের আলেম ওলামাদেরকে দেখলে শরীর চুলকায়, এর একটা বিশেষ কিসমের কি আছে, এটা একটা অ্যালার্জি আছে। তো এরকম একজনের এরকম হুজুর অ্যালার্জি, আলেম অ্যালার্জি। আলেম দেখলে কি হয়? শরীর চুলকায়। খুব প্রভাবশালী একজন লোক, এক বাদশার খুব প্রভাবশালী মন্ত্রী, তার এই রোগ আছে। কি রোগ? হুজুর অ্যালার্জি। তো সে বাদশাহ আবার ভালো মানুষ, আলেম ওলামাদের খুব সম্মান করেন। বাদশার হয়েছে একটা ফোড়া, বিস্ফোরা হয়েছে, সাংঘাতিক ব্যথা, টনটন করতেছে। তো তার একজন বড় আলেমের সাথে সম্পর্ক, বুজুর্গ আল্লাহওয়ালা, ওনাকে বলছে যে হুজুর খুব ব্যথা করতেছে, একটু ফু দিয়ে দেন, দম করে দেন। তো হুজুর সূরা ফাতিহা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ছেন, যে সমস্ত দোয়া দুরুদ আছে যেগুলোর দ্বারা আল্লাহ পাক কি করেন, রোগ মুক্তি দান করেন। তো দোয়া পড়ে দিছে ফু। এই তো হুজুর অ্যালার্জির যার রোগ ছিল, চুলকানি বাড়িয়ে গেছে। সে মনে করছে যে এটা তো একটা সময় পাওয়া গেছে হুজুরকে জব্দ করার। তো বলা শুরু করছে যে হুজুর, এই যে আপনারা যে সমস্ত কাম করেন না, আপনাদের কারণে এই সব সমস্যা, দেশের উন্নতি নাই কারণ আপনারা, দ্রব্যমূল্য বেড়ে গেছে কারণ আপনারা। কি করলাম আমরা? দ্রব্যমূল্য বাড়াইলাম কেমন? হয় যে আপনারা কাপড়ের দাম বাড়াই দিচ্ছেন, বড় বড় জুব্বা গায়ে দেন, এই তো কাপড় শর্ট পড়ছে, এই জন্য এখন কাপড়ের দাম বাড়তি। আচ্ছা, আর কি করছি আপনি? এই যে আপনারা এখন এই বর্তমান যুগে এই সমস্ত কুসংস্কার চলে। কি সব কুসংস্কার? দেখেন বাচ্চার এখানে ফোড়া হয়েছে, ফোড়ার মধ্যে পয়জন হয়েছে, ইনফেকশন হয়েছে, এটার মধ্যে পুষ জমে গেছে, এটাকে কিন্তু এখান থেকে অপসারণ করতে হবে, পুষ বের করতে হবে, তাহলে ভালো হবে। আপনি কি করলেন? একটা ফু দিলেন। ফু কি? ফু একটা বাতাস। বাতাস তো বাতাসের সাথে মিশে গেল, বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনে? আপনারা এই সমস্ত কামই করেন আর মানুষরে এই যা তা বলার বলল। তো মাশাআল্লাহ হুজুরও ছিলেন ওরকম, জাদরেল হুজুর। হুজুর কিছুক্ষণ চুপ করে কথা শুনছে। কথাটা শোনার পরে কিছুক্ষণ পরে পুরা মজমার মধ্যে খুব রাগত স্বরে ধমক দিছে মন্ত্রীর, গাধা জানি কথাকার। কথা কিভাবে বলতে হয় বুঝো না? দেখ, হুজুর যখন একটা মন্ত্রীর গাধা বলে সমস্ত মানুষের সামনে, তো সেটা তার জন্য বিরাট অপমানকর। হুজুর এই কথা তারে বকা দিয়ে উনি অন্য জায়গায় অন্যদিকে মনোনিবেশ করছেন, স্বাভাবিক হয়ে গেছেন। কিন্তু এই লোকের তো অবস্থা খারাপ। সে খালি রাগে দাঁত কটমট করতেছে, সারা শরীর রাগে তার কাঁপতেছে। এত বড় কথা, 2 পয়সার মোল্লা এই সমস্ত মানুষের সামনে আমাকে গাধা বলা অপমান করলো, গালি দিল, সারা শরীর কাঁপতেছে, ঘাম বের হইতেছে, চেহারা লাল হয়ে গেছে।
হুজুর তো নির্বিকার, 4-5 মিনিট পরে তার দিকে তাকায়, কি ব্যাপার মন্ত্রী সাহেব, কি হয়েছে, ঘটনা কি আপনার? কাবার জিজ্ঞেস করেন মিয়া, ঘটনা কি? আপনি এই ধরনের বকা দিয়ে এরকম অশালীন কথা বলছেন। আরে ভাই আমি কি বলছি, গয়াকার গা ধয়াকার ধা, গাধা, 2 শব্দের একটা কথা মুখ দিয়ে বের করছি, বাতাসের সাথে মিশে গেছে। আপনার কি হয়েছে? আপনি কাঁপতেছেন কেন? আপনার শরীরে ঘাম ঝরতেছে কেন? আপনার চেহারা লাল হয়ে গেছে কেন? বুঝেন না? দেখেন এই 2 অক্ষরের একটা শব্দ আপনার মতো এত বড় পাওয়ারফুল একটা জাদ্রেল মন্ত্রীর সারা শরীরের মধ্যে কম্পন তৈরি করে সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে, চেহারা লাল করে দিতে পারে। আমি যে এতক্ষণ আল্লাহর কোরআনের আয়াত পড়লাম, আয়াতুল শিফা পড়লাম, ওটার মধ্যে কোনো অ্যাকশন থাকতে পারে না। গাধার মতো একটা শব্দ তোমার মতো এত বড় একটা পাওয়ারফুল মন্ত্রীরে নাচায় ছেড়ে দিছে, তোমার সারা শরীরের মধ্যে অ্যাকশন তৈরি করছে। তাহলে আল্লাহর কোরআনের আয়াত সারা দুনিয়াকে এটা পরিবর্তন করে দিতে পারে। একটা আয়াত, আল্লাহর কোরআনের একটা আয়াতের মধ্যে যে ওয়েট, দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর আয়াতের একটা আয়াতের ওজন বহন করার ক্ষমতা রাখে। ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে বলেছিলাম, পাহাড়কে বলেছিলাম কোরআন ধারণ করতে পারবি? পাহাড় আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ এই তোমার কালাম এত ভারী, এটা আমি নিতে পারবো না, তুমি অন্য যা দাও। আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, আল্লাহর এই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কাছে দিয়েছেন। তো কাজে যাই হোক, তো কথার মধ্যে ওয়েট আর ওজন আছে না নাই? ওজন আছে, কথার মধ্যে পাওয়ার আছে, কথার মধ্যে ওয়েট আছে, আমলের মধ্যে ওয়েট এবং ওজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দ্বারা এগুলো প্রমাণ করে রেখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই 2 প্রমাণের দ্বারা, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দ্বারাই এই বিষয়টাকে সাব্যস্ত করলেন। উম্মত যেন জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসের উপরে নির্ভর করে। এটাই হলো এই অধ্যায়ের ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষা। আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিসের উপর নির্ভর করতে পারি, ইনশাআল্লাহ এতে আমাদের সফলতা আসবে, কামিয়াবি আসবে, আমরা স্থির থাকতে পারবো, আমাদের দোদুল্যমানতা আসবে না, কনফিউশন আসবে না, জীবনে আস্থা নিয়ে ভরসা নিয়ে চলতে পারবো যদি আমরা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভর করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, দোয়া করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ সারা বছর আমাদের ছাত্রীরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছে। আল্লাহ সহিহ হাদিসের কিতাবগুলো তারা অধ্যয়ন করেছে, সমস্ত হাদিসের কিতাব সহিহ বুখারী সহ আল্লাহ হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করেছে, শিক্ষক শিক্ষিকারা তাদেরকে অধ্যয়ন করিয়েছে, পাঠ দিয়েছে। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, তাদের সকলকে আপনি ইলমে নাফে নসিব করুন, উপকারী ইলম দান করেন, আমলে মুতাকাব্বাল কবুল আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি ইলমে লাদুন্নি নসিব করেন। আয় আল্লাহ ওয়াহির ইলমের, কোরআন হাদিসের এই ইলমের আলো যেন তাদের দ্বারা ঘরে ঘরে প্রজ্বলিত হয়, ঘরগুলো যেন আলোকিত হয়ে যায়, সে তৌফিক ইনায়াত করেন। আয় আল্লাহ এই আদর্শ বালিকা মাদ্রাসাকে আপনি কবুল ফরমান, তালিম তারবিয়াত তামির মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়বের খাজানা থেকে আল্লাহ আপনি পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, যে সকল অভিভাবকগণ পিতা মাতারা তাদের সন্তানদেরকে কোরআন হাদিসের ইলমের জন্য উৎসর্গ করেছেন, ইলাহুল আলামিন আপনি তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং ইজ্জতের জিন্দেগি নসিব করুন। আয় আল্লাহ তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, হৃদয়ের গহীনের ভালোবাসার পাত্র কলিজার টুকরাকে আয় আল্লাহ আপনার দিনের জন্য দিয়েছে। আয় আল্লাহ তারা যেরকম তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান জিনিস
মূল্যবান সম্পদ, মূল্যবান সন্তান আল্লাহ আপনার দিনের জন্য দিয়েছে। আয় আল্লাহ, আপনি আপনার ভান্ডারে সংরক্ষিত সবচেয়ে মূল্যবান নিয়ামতের দ্বারা, সবচেয়ে মূল্যবান পুরস্কারের দ্বারা তাদেরকে আপনি ভূষিত করুন। ইলাহুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। বুজুর্গরা বলেন বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হয়। আয় আল্লাহ, তাদের অভিজ্ঞতা এটা। ইলাহুল আলামিন, সারা বছর বুখারী শরীফ একটু একটু করে পাঠ দেওয়ার পরে আয় আল্লাহ আজকে খতম হলো, শেষ হলো। এই সময় অনেক মানুষ আয় আল্লাহ আপনার শাহী দরবারে আমরা ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুন, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ কবুল করে নিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, শিফা দান করুন। আয় আল্লাহ, অনেকে পেরেশানিতে আছে, কঠিন পেরেশানি। আয় আল্লাহ, হয়তো কারো মনে এমন পেরেশানি আছে বলবার কেউ নাই, শুনবার কেউ নাই। আয় আল্লাহ, আপনি তো অন্তর্যামী, সবকিছু আপনি সবচেয়ে ভালো জানেন। ইলাহুল আলামিন, আমাদের সকলের মনের পেরেশানিগুলোকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান। ইলাহুল আলামিন, আমাদের যে সকল সন্তানেরা আয় আল্লাহ দ্বীন ইলম শিখবার জন্য এসেছে, আয় আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, ইলমে দ্বীন হাসিল করার তৌফিক এনায়েত করেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আপনার আদর্শ, আপনার হুকুম, কোরআন সুন্নাহর আদর্শ মেনে চলবার তৌফিক দান করেন। উম্মতকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك نستغيث اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.